আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসি এই সুন্দরী মিষ্টি আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? একটু মোটামুটি ভালো আছি ভাই। মোটামুটি ভালো আছেন? কেন বেশি বেশি ভালো থাকা যায় না? না ভাই, গরিব মানুষ কেমনি বেশি বেশি ভালো থাকবো? গরিব মানুষরাই তো বেশি 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 ভালো বেশি থাকে। কেমনি গরিব মানুষরা অনেক কষ্ট থাকে, যারা বড় লোক তারা তো সুখেই থাকে। আপনার নাম কি আপু? আমার নাম সামিয়া। সামিয়া? হ্যাঁ। কোথায় থাকেন সামিয়া আপু? নবীনগর। নবীনগর থাকেন? আর আপনার গ্রামের বাড়ি কোথায়? ময়মনসিংহে। ময়মনসিংহ? হ্যাঁ। নবীনগরে কার সাথে থাকেন? আপনার জামাইয়ের সাথে? না, জামাই কইবা মু নানির সাথে থাকি। বাবা ছিল বিয়া করে গেছে, মাও ছিল বিয়া বসে গেছে, এখন কষ্টের কপাল, নানির সাথে থাকি। আপনার নানির বিয়ে হয়েছে? না, নানি তো বিয়া হয়েছে, নানাটা মারা গেছে। ও, নানাটা মারা গেছে? হ্যাঁ। আপনার বিয়ে হয় নাই কেন? না, বিয়া হয় না, যৌতুকের জন্য। যৌতুক চায় কে গরিব যৌতুক মানুষ। চায়? ছেলেরা বিয়া করতে আইলে যৌতুক চায়, বলে যে টাকা পয়সা লাগবে। এত সুন্দর মানুষের কাছে যৌতুক চায়? তো এখন চাইলে কি করবো ভাই, যদি বড় লোক হইতাম তাহলে তার যৌতুক চাইতো না। বড় লোক হলে তার বেশি বেশি যৌতুক দেওয়া লাগতো। গরিব না, মানুষদের- তাও তো ভালো একটা সুন্দর ছেলে দেখলে বিয়া শাদী হতো, আর এখন তো তাও হয় না। আচ্ছা আচ্ছা। তো এখন যদি আপনাকে কেউ এই যে ভিডিও করতেছেন, এই ভিডিও দেখে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিরকম মানুষ হলে আপনি তার সাথে সারা জীবন কাটাবেন? আমার সাথে আমি সবসময় চাই, আমার কপালে আল্লাহ যাই লেখা আছে সেরকম একটা মানুষ চাই। বুইড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই? না, তাতে পরে বিয়ার পরে যদি কোন যে তুমি এত বয়স্ক, আমি তোমার সংসার করব না? কেন, আমি গরিব মানুষ, আমার কপালে আল্লাহ যা যত রেখেছে তাই আমার বেশি। তাই? হ্যাঁ, গরিব এই হোক বড় এই বুইড়া হোক আর জোয়ান হোক। আচ্ছা, মাশাআল্লাহ, আপনার কথাগুলো অনেক সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। তো আপনার সাথে যোগাযোগ করার জন্য তো অবশ্যই ফোন নাম্বার প্রয়োজন। ফোন নাম্বার আছে আপনার? ভাই একটু আপনি কাটেন, একটু কাটে। তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ। মুখস্থ আছে? না ভাই, মুখস্থ নাই। আমি বলে দেব? আচ্ছা, বলে দেন। আচ্ছা, আমার সাথে সাথে আপনিও বলেন। হ্যাঁ। আচ্ছা। 016 016 26 26 78 78 35 35 79। 79। এটাই তো আপনার ফোন নাম্বার? এটাই। আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে আপনি ছাড়া আবার অন্য কেউ ধরবে না তো? এই নাম্বার, এই মোবাইলটা আমার নানির ছিল। এখন আমার নানা, এই মোবাইলটা আমার নানার ছিল। নানা মারা যাওয়ার পরে আমার নানি চালাইতো। নানি তো বুড়ো মানুষ, কিছু পারে না। এখন নানির পরে এখন আপনি মালিক হয়েছেন? এখন এটা আমি এই সেই প্রতিবেদন সৌভাগ্যবান ছাড়ছি। ফোন নাকি? হ্যাঁ, কি আচ্ছা। করব ভাই, গরিব তা আপনি মানুষ। কি কাজ করেন ঢাকায়? ঢাকায় কাজ করি, নবীনগর গার্মেন্টস চাকরি করতাম। নবীনগরে তো ঢাকাই, হ্যাঁ, তাই না? ওখানেই চাকরি করতাম। এটা তো এত কিছু জানি না ভাই, আমরা মবিসিং থাকি, আইসি বেশি দিন হই নাই। আচ্ছা, তো এখানে কি চাকরি করতেন? এই গার্মেন্টস করতাম। তো এখন কি করেন? এখন বাসায় থাকি, নানির শরীরটা অনেক খারাপ। আচ্ছা, তার জন্য ঘর ভাড়ার রাইটটা গেছে। এখন যদি আমার মেশিনটাও ছিল, নষ্ট হয়ে গেছে। যদি একটা ভালো সেলাই মেশিন ছিল? হ্যাঁ। তো এখন এই সেলাই মেশিন ছিল, তো সেটা দিয়েই তো আপনি কাজ করতে পারতেন। হ্যাঁ, কাজ করতে নষ্ট হয়ে গেছে তো ভাই। এখন আমার টাকা লাগবে। আমার নানিটাকে মানুষের পাশে কাজ করতো, হ্যাঁ। আমিও সেলাই মেশিন কাজ করতাম। এখন নানিরও শরীর খারাপ হয়ে গেছে, এখন সেলাই মেশিনও নষ্ট হয়ে গেছে। কপাল যখন পরে চাকরি দিয়েই পুরে। আচ্ছা, তো এখন যদি আপনার জীবনে ভালো কোনো মানুষ আসে, তাকে নিয়ে সারা জীবন কাটাতে পারবেন? ভালো মানুষ আসে মত বর্তমানে, বুইড়া হোক জোয়ান হোক। তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করে নিয়ে যায়, তাহলে আপনার নানির কি অবস্থা হবে? নানি যাবো, নানির বোন আছে দেশের বাড়ি, যাইবো গা নানির কাছে। আর আমি আমার সেখানে স্বামী যাবো? ডেলি আমার জামুক আমার স্বামীর সাথে। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ। আচ্ছা, এই দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।